এখন আমরা দেখব প্রবলেম 5। প্রবলেম 5টাই এত কিছু না দেখে ডাইরেক্ট প্রবলেম স্টেটমেন্ট যদি দেখি, সেখানে বলছে যে ম্যাপ দ্য করেসপন্ডিং ফিজিক্যাল অ্যাড্রেস অফ দিস লজিক্যাল অ্যাড্রেসেস। এটার সাথে কি কিছু কমন পড়ে, চেনা চেনা মনে হয় যে লজিক্যাল অ্যাড্রেস, ফিজিক্যাল অ্যাড্রেস। খেয়াল করে দেখো, প্রবলেম 1-এর সাথে হুবহু মিল, যে করেসপন্ডিং ফিজিক্যাল অ্যাড্রেস ফলোইং লজিক্যাল অ্যাড্রেস, মানে লজিক্যাল অ্যাড্রেস দেওয়া থাকবে, সেগুলোকে ফিজিক্যাল বানাতে হবে। লজিক্যাল অ্যাড্রেস মানে কি? কিছু বাইনারি, আর সেগুলোকে ফিজিক্যাল বানায় কিছু ডেসিমাল আমাকে আনতে হবে, তাই না? এটা ছিল প্রবলেম 1। আর প্রবলেম যে 5টা, এখানেও অলমোস্ট সেম, কিন্তু কিছু পার্থক্য আছে। এখানে ও বলতেছে ভাই এগুলো হচ্ছে আমার লজিক্যাল, এগুলোকে তুমি ফিজিক্যাল বানাও। এখন যেগুলো দেওয়া আছে এগুলোকে লজিক্যাল হিসেবে মানতে চাইলে তো আমাদের এখন খুবই কষ্ট হচ্ছে, কারণ এগুলো তো ভাই ডেসিমাল না, এগুলো তো বাইনারি না। আমার তো লজিক্যাল হিসেবে আমরা তো জানি বাইনারি হওয়ার কথা, কিন্তু ডেসিমাল কেন দেওয়া, তাই না? কনফিউশন। তো কেন দেওয়া আমরা জানি না, আমাদেরকে বোকা বানানোর জন্য দেওয়া, ট্রিক করার জন্য দেওয়া। তো এইগুলোকে আমাকে বাইনারি বানাতে হবে, এটা হচ্ছে সোজা কথা। বাইনারি বানাবো, বাইনারি বানার পরে ওই আগে যে অ্যাপ্রোচটা ফলো করেছিলাম, এখানে একটা ফর্মুলা আছে, ফর্মুলাতে বসায় ওই কাজটা করতে হবে। হুবহু সেম, কোনো পার্থক্য নাই। কিন্তু একটা জায়গায় সমস্যা হতে পারে, বা 2-3টে জায়গায় একটু ছোটখাটো সমস্যা হতে পারে। আসো ওইগুলো একটু ক্লিয়ার করার জন্য 2টা প্রবলেম সলভ করি, তাহলে একেবারে ফুল ডান। 90%ই ডান, আমরা এখন বাকি 10% ডান করবো ওই সামান্য একটু সলভ করার মাধ্যমে প্রবলেম 5-এ। তো সংখ্যা যেগুলো দেওয়া 3, 90, 167, 241, সবাইকে আমরা 3 দিয়ে শুরু করি। ধরো এখানে 3 লিখবো, আগে যেটা লিখছি সেখানে একটু ভুল ছিল, বাদ ফর্মুলা উপরে যেটা ছিল সেটাই, কিন্তু ফর্মুলা কিন্তু কোনো চেঞ্জ নাই, ওই 1 নাম্বারের মতোই। এটা ঠিকই ছিল। আচ্ছা, যাই হোক, আবার লিখি নতুন করে। তো আমরা যেটা করবো সেটা হচ্ছে, দেখো আমার সংখ্যাটা হচ্ছে 3, এটা আমার কি লজিক্যাল অ্যাড্রেস, তাই না? কিন্তু লজিক্যাল অ্যাড্রেসকে তো আমার বাইনারি হওয়া লাগবে, এটাকে তো আমার ডেসিমাল হলে হবে না। তো এটাকে আমি এখন বাইনারি বানাবো। বাইনারি বানানোর নিয়মটা হচ্ছে ওই যে 1, 2, 4, 8, 16 করে আমার যে সংখ্যাগুলো থাকবে এরকম বাড়ে না বাম দিকে, 2 গুণ 2 গুণ করে। তো আমার এখন 3 মিলাইতে হবে। 1, 2, 4, 8, 16, 12 অনেক কিছু আছে। 3 কীভাবে মেলে বুঝতে পারছো না? এই যে 1 আর 2 যোগ করলে 3 মেলে, তার মানে 1 1 হইতে হবে। যদি 11 হয় তাহলে সেটা 3, 1 1 হলে সেটা আমরা 3 বোঝাই। তো 3 বলতে আমরা এটাকে বোঝাইতে পারি, বুঝছো? এটা হচ্ছে আমার 3, এটা হচ্ছে আমার 3 গেল। এখন কথা হচ্ছে, এখানে একটা সমস্যা আছে। সমস্যাটা কি? খেয়াল করে দেখো, আমরা যখন এর আগে প্রবলেম 1-এ বাইনারি ল্যাঙ্গুয়েজগুলো লিখতেছিলাম, যে এটা একটা বাইনারি, এটা একটা বাইনারি, এটা একটা বাইনারি, দেখো এই যে এটা এটার মানে কি? এটা মানে হচ্ছে 1 যোগ 2 যোগ 4, তার মানে এটা হচ্ছে, এটা মানে হচ্ছে 7। দেখো সামনে কিন্তু আরও 2টা শূন্য দেওয়া, শুধু এই 1 1 1 লিখলেও 7, সামনে 2টা শূন্য দিলেও 7, একই জিনিস। যদি সামনে আরও 20টা শূন্য দিতাম তাও 7ই থাকতো, কম বেশি হইতো না। কিন্তু দেখো এখানে সবগুলোই কিন্তু হচ্ছে এই যে এই একেবারে 5 ডিজিট করে মিলানো। দেখো এটার মান কিন্তু শুধু 1, কিন্তু লাস্টের 1-এর আগে আরও 4টা শূন্য দেওয়া, মানে সবার এই 5 ডিজিট, কোনো কারণে সবার এই 5 ডিজিট মিলাচ্ছে। আমরা 1 নাম্বার করার সময় কি এটা খেয়াল করছিলাম যে কেন এখানে এরকম 5 ডিজিট হয়ে আসতেছে? তখন কিন্তু ওই সময় আমরা খেয়াল করিনি, কিন্তু এটা খেয়াল করতে পারতাম। যে আমার খেয়াল করাটা এখন আমার কাজে লাগবে, কারণ এখানে দেখো আমি 11 লিখছি, কিন্তু 11 লেখার আগে এখানে আমি কয়টা শূন্য দেবো আমি জানি না। ওইখানে না হয় আমি অটোমেটিক পেয়ে যাচ্ছিলাম। তো চলো আমরা এটা ইনটিউশনটা বের করি, যে এখানে আসলে কয়টা ডিজিট লাগে সেটা আসলে কীভাবে বুঝতে পারি আমরা। দেখো প্রবলেম 1-এ এখানে বলা আছে যে এই ডিজিটগুলো যে আমরা রাখবো, এটা কোথায় রাখি? মেইন মেমোরিতে না, মানে র্যামে না। তো সেই র্যামের সাইজটা কি দেওয়া আছে? র্যামের সাইজ দেওয়া আছে 32 বাইট, বুঝছো? র্যামের সাইজ যখন দেওয়া আছে 32 বাইট, আর আমি যদি সেটা লিখি যে আচ্ছা 32 বাইট এটা হচ্ছে আমার র্যামের সাইজ, 32 বাইট মানে হচ্ছে 2^5 বাইট। এটার মানে হচ্ছে আমার 5টা ডিজিট লাগবে এই র্যামের এই মানে অ্যাড্রেসগুলোকে রিপ্রেজেন্ট করার জন্য। 0 0 0 0 0 এখান থেকে শুরু করে 1 1 1 1 1 এই পর্যন্ত। এবং খেয়াল করে দেখো, এখানে যখনই এরকম 32 বলে দিছে, আমি বুঝতে পারছি যে 2^5 মানে 5টা ডিজিট লাগবে, 5টা বিট লাগবে, একই জিনিস, ডিজিট অর বিট। তো এখানে দেখো যে
5 সবগুলো 5 ডিজিট করে। আমি যতই এখানে 1 দিই না কেন, 1 এর আগে 4টা শূন্য দিয়ে 5 মেনটেন করতে হবে। তো ওইটা ছিল আমার প্রবলেম 1 এর গল্প। আমি এখন প্রবলেম যে 5 এ আছি না, প্রবলেম 5, তো সেখানে আমি 11 বসানোর পরে সামনে কটা শূন্য দেবো সেটা এখন বের করি ওই সেম নিয়মেই। এখানে যেমন ছিল মেইন মেমোরি 32, চলো আমরা দেখি যে প্রবলেম 5 মেইন মেমোরি কত দেওয়া আছে। প্রবলেম 5 আমার দেখি যে মেইন মেমোরি সাইজটা দেওয়া আছে 512 বাইট। ঠিক আছে, এখানে 32-এর জন্য আমরা যেভাবে করলাম 512-এর জন্য ওভাবে করবো যে 512 বাইটস, এটা হয় 2^9 বাইটস। আমি কি মুখস্থ বললাম না? ওই যে 1024, ওটার আগে দেখে আসছিলাম না যে 1024 হয় 2^10, তো ওটা যদি 10 হয় তাহলে এটা হবে 9। এটা তো ইজিলি আমার মনে হয় যে ইনটিউশন থেকে বুঝতে পারবে আমরা। তো যাই হোক, যেখানে আমরা ছিলাম যে এখানে যদি 5 থাকে তার মানে মোট 5টা সংখ্যা, এতো 5টা সংখ্যা। আর যদি 9 থাকে, 5টা সংখ্যা কেন বলি, 5টা ডিজিট বা 5টা বিট। তো যদি 9 থাকে তাহলে হচ্ছে 9টা ডিজিট, 9 9 9 9 1 2 3 4 9টা, বুঝছো? তো আমার এটা হচ্ছে প্রবলেম 5-এর, এটা ছিল প্রবলেম 1-এর ক্ষেত্রে, আর এটা হচ্ছে প্রবলেম 5-এর ক্ষেত্রে। বলছে কি 9টা ডিজিট থাকতে হবে। আমি কিন্তু 3কে তাহলে লিখবো 9টা ডিজিট দিয়ে, 2টা লিখে ফেলছি অলরেডি 1 1, তাহলে আমার 7টা মিল করতে হবে। 7টা শূন্য দেবো, 1 2 3 4 5 6 7, তার মানে আমার এখন 9টা মিল করা শেষ। এইটা হচ্ছে আমার বাইনারি রিপ্রেজেন্টেশন, বুঝছো? এখন এইটুকু হচ্ছে কনফিউশন লাগতো যদি আমি না ক্লিয়ার করতাম। তো এইটুকু লেখা শেষ। এখন কাজটা একেবারে আগে যেমন ছিল ওই রকমই এই ফর্মুলায় ফেলানো। এই ফর্মুলায় ফেলার জন্য সবার আগে আমরা হচ্ছে অফসেটটা বের করি। অফসেট মানে কি? অফসেটটা আমরা বের করি পেজ সাইজ থেকে। এই পেজ সাইজকে যখন আমরা 2-এর পাওয়ারে লিখি, মনে রাখবো সবসময় অফসেট বের করি পেজ সাইজ থেকে, অফসেট বের করি পেজ সাইজ থেকে। এইখানে এই প্রশ্নে আমার পেজ সাইজ দেওয়া আছে হচ্ছে কত? দেখো, এই প্রশ্নে আমার পেজ সাইজ দেওয়া আছে হচ্ছে 16 বাইট। এটাকে আমি এখন 2-এর পাওয়ারে লিখবো। পেজ সাইজ দেওয়া আছে 16 বাইট, এটাকে 2-এর পাওয়ারে লিখবো 2 টু দি পাওয়ার 4। মনে রাখবো সবসময় ওই যে প্রবলেম 1-এ করে আসছি, পর প্রবলেমগুলোতে করে আসছি, যে অফসেট পাই পেজ সাইজ থেকে। কীভাবে পাই? পাওয়ার ওয়েটা হচ্ছে 2-এর পাওয়ারে লিখি, যেটা উপরে থাকে লাস্ট থেকে ততগুলো বিট আমরা নেই, এই বাইনারিটির লাস্ট থেকে ততগুলো বিট আমরা নেই, তাই না? তো এখন দেখা যাচ্ছে লাস্ট থেকে আমার 4 বিট নেওয়া লাগবে। তো চলো আমরা 4 বিট নেই, সেটুকু আমার অফসেট হবে। তাহলে এইটুকু হচ্ছে আমার অফসেট, আর বাকিটুকু হচ্ছে আমার বাকিটুকু কি মনে আছে? বাকিটুকু হচ্ছে পেজ নাম্বার। বাকিটুকু হচ্ছে পেজ নাম্বার। এখন দেখো, আমাদের যে আগের ম্যাথটা ছিল ওই যে প্রবলেম 1-এ, মনে আছে কি? প্রবলেম 1-এর ক্ষেত্রে কোথায় গেল? যে প্রবলেম 1-এর অফসেট হিসেবে আমরা যেটা পাচ্ছিলাম, ওই যে অফসেট, এটুকু অফসেট, এটুকু পেজ নাম্বার, মনে পড়ছে? এইটুকু অফসেট, এটুকু পেজ নাম্বার। এই পেজ নাম্বারটা ইনভ্যালিড হয়ে গেছিলো, কারণ এটা ম্যাপ করে পাচ্ছিলাম না, 10 আমার ছিলই না, মনে করো। তো এটুকু তো শিওর অফসেট পেজ নাম্বার, অফসেট পেজ নাম্বার। এখন কথা হচ্ছে এই ক্ষেত্রে অফসেট হিসেবে আমরা 1 পাচ্ছিলাম, অফসেট হিসেবে আমরা 1 পাচ্ছিলাম, বা 0 পাইতে পারতাম, অনেক কিছু হতে পারতো। দেখো, এটা কিন্তু যদি 2 ডিজিট হতো না, তখন 2 ডিজিট হতে পারতো, 3 ডিজিট হতে পারতো, 4 ডিজিট হতে পারতো, যে কোনো কিছু হতে পারতো। সেই ক্ষেত্রে কিন্তু আমরা যেটা করতাম, সেই ক্ষেত্রে হচ্ছে সেই ক্ষেত্রে দেখো, আমি কিন্তু 0011কে অফসেট হিসেবে নিব না। সেক্ষেত্রে আমরা আগের প্রবলেমের ক্ষেত্রে এটা কিন্তু ক্লিয়ার করিনি, এখন সেটা একটু ক্লিয়ার হও। সেটা হচ্ছে অফসেট হিসেবে আমরা যে সংখ্যাটা নিব, সেই সংখ্যাটা কিন্তু ডেসিমাল সংখ্যা না। সেই সংখ্যাটাকে আমার, আরে কি বলি, সেই সংখ্যাটা আমার কোনো বাইনারি সংখ্যা না, সেই সংখ্যাটা অবশ্যই ডেসিমাল সংখ্যা। মানে অফসেট হচ্ছে একটা নাম্বার, এটা তো অবশ্যই কোনো বাইনারি নাম্বার না। এখানে আমরা যা করতেছি সব তো ডেসিমাল, তাই না? তো এটাকে আমরা এখন ডেসিমাল বানাবো। আগের ক্ষেত্রে ডেসিমাল বানাইনি, কারণ আগের ক্ষেত্রে আমার মাত্র একটা ডিজিট ছিল, এই যে 1 ছিল, তাই না? আগের ক্ষেত্রে শুধু 1 ছিল। 1-এর ডেসিমাল কি? 1ই তো। 0 ডেসিমাল কি? 0ই তো, তাই না? তো এই ক্ষেত্রে অফসেটটা আমরা ডেসিমাল করে নেব। ওই ক্ষেত্রে করিনি, কারণ ওই ক্ষেত্রে কোনো কারণে আমার অফসেট 1 আসছিল। অফসেট বেশিও আসতে পারতো, প্রশ্ন অনুযায়ী ডিপেন্ড করবে, এটা তো বুঝতে পারছো যে আমরা যেভাবে বের করি অফসেট ওইরকম। তো অফসেট এখানে 0011 মানে কি? মানে হচ্ছে 1 1 1 আর 2 যোগ করলে এটা 3 আসে ডেসিমালে, ডেসিমাল 3, তাই না? তাহলে আমার অফসেটটা আসছে হচ্ছে 3, এটা আমি 3 পেয়ে গেলাম। আর আর তাহলে হচ্ছে এখন আমার লাগবে ফ্রেম সাইজ আর ফ্রেম নম। ফ্রেম সাইজ কী জিনিস? ফ্রেম সাইজ পেজ সাইজ একই জিনিস, তার মানে 16 বলতে পারি, 2 to the power 4 বলতে পারি, বুঝতে পারছো? একই।
পেয়ে গেছি, এটাও পেয়ে গেছি 16, অফসেট পেয়ে গেছি 3, বাকি থেকে ফ্রেম নাম্বার। ফ্রেম নাম্বার কীভাবে পাই? পেজ নাম্বার থেকে, ওই যে আগে যেমন ছিল ওইরকমই। আগে মনে আছে না? বারবার দেখো আমার মনে হয় উচিত না, বুঝে গেছো, বেশি হয়ে যাচ্ছে। পেজ থেকে ফ্রেম নাম্বার পাই, পেজ নাম্বার 4 ম্যাপ করে ফ্রেম 4। তো এটা এখানে পেজ নাম্বার আমরা পাচ্ছি, এইটুকু মিলে এটা ডেসিমাল কি? ডেসিমালটা হচ্ছে 0। তাহলে এখন দেখি এই যে পেজ নাম্বার 0-তে ফ্রেম নাম্বার কত দেওয়া আছে, এটা আমার ম্যাপ থেকে বের করতে হবে। পেজ নাম্বার 0-তে ফ্রেম নাম্বার দেওয়া আছে হচ্ছে 5। তো ঠিক আছে, তাহলে এটা যদি 0 হয় তাহলে হচ্ছে ফ্রেম নাম্বারটা 5, বুঝছো? তাহলে দেখা গেল কি ফ্রেম নাম্বারটা হচ্ছে 5 গুণন ফ্রেম সাইজ, মানে হচ্ছে এই যে 2^4 বা অথবা 16 লিখি, গুণতে দিতে ইজি হবে। আর প্লাস হচ্ছে অফসেট হচ্ছে পাইছে আমরা 3। তাহলে 5 গুণন 16 মানে 80, যোগ 3 83। এখন দেখো প্রবলেম 5-এর যে অ্যান্সারটা 3-এর জন্য সেটা হচ্ছে 83 দেওয়া। তো এখন এই নামে বাকিগুলো করা যাবে, বাকিগুলো একই জিনিস। চলো 90টা একটু দেখি, 90টা ইনভ্যালিড হয়ে আছে কীভাবে। ওই ইনভ্যালিড আগের মতো হয়ে আছে, নতুন কোনো কিছুই না। তারপর একটু দেখি, কারণ কনভার্সনটা মানে একটু দেখলে ভালো, প্র্যাকটিস করলে ভালো। 90 জন্য কীরকম কী, এখানে 3-এর জন্য ছিল, আমি সাইডে ধরে লিখি। এটা 3-এর জন্য করছিলাম, এখন যদি 90 জন্য করতে চাই তাহলে কীরকম কী হবে? 90 জন্য তখন ধরো আমি তাহলে এখানে কী করবো, এক্ষেত্রে 90কে কনভার্সনটা কীভাবে করবো? আমি তো কনভার্সন করছিলাম এখানে যে 1 2 করে করে, মানে এখানে 11 বানাইছিলাম না, 1 আর 2 যোগ করে 3 আসে। তো 90কে আমি কীভাবে আনতে পারি? 90কে আনার উপায়টা হচ্ছে 1 2 4 8 16 32 64। এখন আমি যদি এখন 64-এর পর 128 করতে চাই, 128-এর সাথে কাকে যোগ করলে 90 পাবো? সম্ভব না। মানে 90-তে ছোটো কাউকে নেওয়া লাগবে, 90-এর চাইতে ইমিডিয়েট ছোটোকে 64। যদি 128 নেই তাহলে কিন্তু 90-কে ক্রস করে চলে যাচ্ছে, তাহলে ইমিডিয়েট ছোটোটা হচ্ছে 64। তাহলে এখন যদি 64-এর সাথে 64-এর ইমিডিয়েট যে বড় তাকে যোগ করতে চাই, মানে ইমিডিয়েট যে পরে যে আছে মানে ছোটো যোগ করতে চাইতে কত আসে? 74 84 94, মানে 32 যোগ করলে ওভার হয়ে যাচ্ছে, তাহলে 32কে আমি যোগ করবো না, 32 তাহলে 0। তাহলে 64-এর সাথে যদি আমরা 16 যোগ করি, 64 16 যোগ করলে কত হয়? এই 70 80। হ্যাঁ, তাহলে যোগ করা যাচ্ছে, ওভার হচ্ছে না। ওভার না হলে একে আমরা নিব, এই ওভার হয়ে যাচ্ছিল, একে আমরা নেইনি। 64 16 যোগ করলে 80, আমরা 80 পাইছি। 80 সাথে এখন 8 যোগ করলে কত হয়? 88। 90 ওভার করেনি, ঠিক আছে, আমি একেও নিতে পারবো। 88 পর্যন্ত হয়েছে, আমার দরকার কত? 90, তাই না? তাহলে কত হয়েছে? 64 যোগ 16 80, যোগ করলে 88। আমি তো শূন্যকে কাউন্ট করতেছি না, বাদ দিচ্ছি, বুঝতে পারছো কেন? বলছি তো 88। এখন 28 আমার এখন তো দরকার কত? 2 দরকার। অবশ্যই আমি একে নিব না, নিব আমি একে। তাহলে এও 0 এও 0, এ হচ্ছে 1। তাহলে আমার 90টা হচ্ছে 1 0 1 1 0 1 0। এইটুকু আমি লিখব 1 0 1 1 0 1 0। কয় ডিজিট হলো? 1 2 3 4 5 6 7, 7 ডিজিট হয়েছে। কিন্তু আমাদেরকে কয় ডিজিট? আমাদেরকে 9 ডিজিট। কেন বলছিলাম না এই যে 3-এর ক্ষেত্রে কেন আমি বাড়াইছি? তো সামনে 2টা শূন্য দিব, বুঝছো? তো এটুকু লেখার পরে তারপর এখন বাকি আমার কী করতে হবে? সূত্রে ফেলতে হবে। সূত্রে ফেলার জন্য আমার অফসেটটাকে জানতে হবে। অফসেটটা কি? এখানে 4 আসছে, তার মানে লাস্টের 4টা নিলাম। তাহলে আমার অফসেটের মানটা তাহলে কত আসে? এই 1 2 4 8, এটা 2 আর এটা 8, তাহলে অফসেট হবে 10। অফসেটের মানটা আসছে 10। এখন দেখব পেজ নাম্বারটা হচ্ছে বাকি পুরোটুকু 1 2 4 8 16, তার মানে 1 আর এখানে হচ্ছে 4, তাহলে 1 আর 4 যোগ করলে কত আসে? 5। এটা হচ্ছে পেজ নাম্বারটা হচ্ছে 5। চলো এখন থেকে 5 নাম্বারে কী হয়ে আসে? পেজ নাম্বারে দেখো আমার এখানে 5 নাম্বারে কোনো ফ্রেমই দেওয়া নাই, তাই না? 5 নাম্বারে দেখো কোনো ফ্রেম দেওয়া নাই, তার মানে আমি এখানে ফ্রেম নাম্বার লিখতে পারতেছি না। মনে আছে আমি কিন্তু ওই 1 নাম্বার প্রবলেমেও ফ্রেম নাম্বার একসাথে লিখতে পারিনি, তখন আমি কি বলে দিচ্ছি? তখন আমি বলে দিচ্ছি যে ইনভ্যালিড। তো এই ক্ষেত্রে আমি বলে দিচ্ছি যে ঠিক আছে, পারলাম না ভাই, ইনভ্যালিড, কারণ এই 5-এর সাথে আমি কাউকে মিলাতে পারতেছি না, 5-এর সাথে কোনো ফ্রেম নাম্বার দেওয়া নাই। বুঝতে পারছো? তো এই 90-এর কেসটা তাহলে আমার ইনভ্যালিড হবে। প্রবলেম একের সাথে আসলে এই 5-এ খুব বেশি পার্থক্য নাই, পার্থক্যটা জাস্ট ওই জায়গাতেই যে আমার বুঝে নিতে হবে যে সামনে কয়টা শূন্য এক্সট্রা বসাবো, আর 90-কে আমার ডেসিমালে কনভার্সন করা, 3-কে আমার হচ্ছে এই ডেসিমালে কী বলি
90কে আমার বাইনারিতে কনভার্সন করা, 3কে হচ্ছে বাইনারিতে কনভার্সন করা, সামনে শূন্য বসানো। কথাবার্তা গুলাই যাচ্ছে, বাট আমার মনে হয় যে খুব বেশি হয়তো গুলাচ্ছি না। একটু এফোর্ট দিলে বুঝতে পারবা, বা একটু আর্ট পিস করে দেখো। আমার মনে হয় মোটামুটি আমি ট্রাই করছি ক্লিয়ার করার জন্য।